আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় যাচ্ছেন দুই সাংসদ। মোদি মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ফের মন্ত্রী হিসেবে শপথ নেবেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি খবর পাচ্ছ এই মুহূর্তে? দেখো, আজকে যে প্রধানমন্ত্রী চায়ের জন্য ডেকেছিলেন যে নেতাদেরকে, তার মধ্যে সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদও ছিলেন। তিনি আজকে সেখানে গেছিলেন এবং দেখাই যাচ্ছে লাস্টের সারিতে তিনি বসে আছেন এবং কনফার্ম করা হয়েছে বিজেপি সূত্র থেকেও তিনি মন্ত্রী হচ্ছেন। তবে কোন মন্ত্রী হবেন বা প্রতিমন্ত্রী হবেন নাকি ইন্ডিপেন্ডেন্ট চার্জ হবেন সেটা এখনই জানা যাচ্ছে না। তবে সূত্র মারফত যেটা আমরা এখন জানতে পারছি যে তিনি খুব সম্ভবত প্রতিমন্ত্রী হবেন। তিনি শপথ নেবেন আজকে সন্ধ্যেবেলা বালুরঘাটের এই সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি। সেক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি তিনি থাকবেন না, তার জায়গায় অন্য কাউকে বিজেপির রাজ্য সভাপতি করা হতে পারে খুব সম্ভবত আগামী 2 মাসের মধ্যেই। এটা মনে রাখতে হবে, এর আগে আমরা দেখেছিলাম যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, তাকেও কিন্তু এরকম প্রস্তাব মোদী সরকার থেকে এসেছিল তাকে মন্ত্রী করার জন্য। সেই সময় দিলীপ ঘোষ প্রেফার করেছিলেন যে তিনি রাজ্য সভাপতি থাকতে চান, তিনি মন্ত্রী হবেন না। অন্যান্যরা মন্ত্রী হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু তিনি মন্ত্রী হননি। তবে সুকান্ত মজুমদার যিনি এই মুহূর্তে রাজ্য সভাপতি রয়েছেন, তার কাছে যখন এই প্রস্তাব এসেছিল দলের তরফ থেকে, তিনি সেটাকে গ্রহণ করেছেন। আজকে প্রধানমন্ত্রী বাসভবনে যে চা চক্র ছিল, যারা যারা সম্ভাবিত মন্ত্রী সন্ধ্যেবেলা শপথ নেবেন তার মধ্যে তিনিও ছিলেন। তাকে আমরা দেখলাম তিনি সেকশন সারিতে বসে রয়েছেন। তিনি মন্ত্রী হচ্ছেন সেটা এখন কনফার্ম হয়ে গেছে। প্রতিমন্ত্রী খুব সম্ভবত তিনি হবেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে গেছেন এবং তারপর হয়তো আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারবো কি তিনি রাজি যে হলেন। সেক্ষেত্রে রাজ্য সভাপতি কে হবে এখন, কেন কি অনেক নামই এর আগে থেকে উঠে আসছিল। তো হয়তো বিধানসভা ইলেকশনের পর নতুন বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন। সেক্ষেত্রে যে নামগুলো রয়েছে তার মধ্যে এখন কাকে রাজ্য সভাপতি করে বিজেপি সেটা দেখার বিষয়। তবে এটাও দেখতে হবে কি আজকে যারা চা চক্রে গেছিলেন প্রধানমন্ত্রীর বাড়িতে, তার মধ্যে জেপি নাড্ডা বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্টও ছিলেন। তিনি মোদী সরকার যখন প্রথমে 2014-তে হয়েছিল তখন তিনি মন্ত্রী হয়েছিলেন। পরে তিনি ন্যাশনাল যখন প্রেসিডেন্ট হন তিনি সেই পদ ছেড়ে দেন। এখন দেখতে হবে তিনি যদি আবার মন্ত্রী হচ্ছেন সেক্ষেত্রে ন্যাশনাল প্রেসিডেন্টও চেঞ্জ হবে, সেক্ষেত্রে কে হবে সেটা দেখার বিষয়। তবে আমাদের জন্য বলা যেতে পারে কি বালুরঘাট থেকে সাংসদ সুকান্ত মজুমদার দ্বিতীয়বারের এমপি, খুব কম ব্যবধানে এবার জিতেছেন, কিন্তু তিনি মোদী সরকারের তৃতীয় টার্মে মন্ত্রী হচ্ছেন। আজকে যে পশ্চিমবঙ্গ থেকে দুজন প্রধানমন্ত্রীর অফিসে বা বাসভবনে গেছিলেন, তাদের মধ্যে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, এই দুজন মোদী মন্ত্রিসভায় আজকে জায়গা পেয়েছেন। তারা শপথ নেবেন। কি মন্ত্রক পাচ্ছেন সেটা খুব সম্ভবত আগামীকাল জানা যাবে। তবে বালুরঘাটের মানুষের জন্য সুখবর, তাদের সাংসদ মন্ত্রী হতে চলেছেন এবং রাজ্য সভাপতি এখন কে হয় সেটা দেখার বিষয়। একেবারে জল্পনা চলছিলই, আর জল্পনার অবসান, তার কারণ সুকান্ত মজুমদার মন্ত্রী হচ্ছেন বাংলা থেকে এমনটাই খবর পৌঁছচ্ছে। মোদি মন্ত্রিসভায় যাচ্ছেন দুই সাংসদ শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। মোদি মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, তিনি মন্ত্রী হিসেবে শপথ নেবেন। সেই সঙ্গে সুকান্ত মজুমদার তিনিও বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন।